বিকাশের পিন ভুলে গেছেন? মাত্র 2 মিনিটের মধ্যে রিসেট করুন। আমাদের সবারই কিন্তু প্রায় বিকাশ অ্যাকাউন্ট আছে। এখন এই বিকাশ অ্যাকাউন্টটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার না করলে কিন্তু আমরা পিন নম্বরটা ভুলে যেতে পারি। এখন বিকাশের পিন নম্বর ভুলে গেলে কিভাবে নতুন একটি পিন নম্বর সেট করব সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। মাত্র 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন। আর কাজটা কিন্তু একদম সহজ। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখন আপনি বিকাশ অ্যাপসে চলে যাবেন। বিকাশ অ্যাপসে আমার বিকাশটা লগ ইন করা ছিল, এখন আমি পিন নম্বরটা ভুলে গিয়েছি। এখন বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে পিন নম্বরটাকে রিসেট করব সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আর যাদের বিকাশ অ্যাপসে লগ ইন ছিল না, এখন আপনারা পিন নম্বরটা ভুলে গেছেন, শুধু নম্বরটা আছে, তারা কিভাবে ডায়াল করে বিকাশ পিন নম্বর রিসেট করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে আমি দেখাবো যাদের বিকাশ অ্যাকাউন্টে লগ ইন ছিল, এখন আপনি পিন নম্বরটা ভুলে গেছেন, এখন কিভাবে রিসেট করবেন। বিকাশ অ্যাপসে আসার সাথে সাথে এখান থেকে নিচে দেখেন পিন নম্বর ভুলে গিয়েছেন, পিন রিসেট করুন। আপনি এখান থেকে আপনার এখানে ইংরেজিতেও লেখা থাকতে পারে, তো আপনি এটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচের এই পিন রিসেট করুন এই অপশানটাতে টাচ করবেন। এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে আপনার সিমের মধ্যে একটা মেসেজ আসবে, ওটিপি আসবে, ওটিপিটা অটোমেটিক বসে যাবে। আপনি শুধু এখানে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তারপরে আপনি এখান থেকে চেহারা স্ক্যান করুন, নিচের এই অপশানটাতে টাচ করবেন। তারপরে আপনার যার আইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন তার মুখটা কিন্তু এখানে ক্যামেরার সামনে দিতে হবে। তো এখানে কিন্তু আপনাকে বলবে আপনাকে কি কি করতে হবে। এখানে উপরে কিন্তু লেখা দেখাচ্ছে আপনাকে কি কি করতে হবে, এখানে কিন্তু আপনাকে বলে দিবে। তো আপনি এখানে কিছুক্ষণ আপনার চেহারাটা দেখাবেন। তো এখানে 100% হয়ে যাওয়ার পরে এইভাবে দেখাবে। তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। অনুগ্রহ করে যাচাইকরণ চলাকালীন কিছু সময় অ্যাপসে থাকুন। তো এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে অস্থায়ী পিন নম্বর দিন, এইটাতে আপনি টাচ করবেন। এটাতে আপনি টাচ করে দেওয়ার পরে আপনার কাছে এখানে একটা পিন নম্বর চাইবে। এখন আপনি মেসেজে চলে যাবেন। আপনার যেই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট ওই নম্বরে কিন্তু একটা মেসেজ চলে আসবে। এখানে কিন্তু তারা একটা পিন নম্বর দিবে, এই পিন নম্বরটা আপনি আপনার এখানে নিয়ে বসিয়ে দিবেন। ওই পিন নম্বরটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনি নিশ্চিত করুন অপশানটাতে টাচ করবেন। তারপরে এখানে আপনি একটা নতুন পিন নম্বর সেট করবেন। নতুন পিন নম্বর দেওয়ার পরে এখন আপনি নিচে আবার সেম পিন দিবেন কনফার্মের জন্য। তারপরে এখান থেকে নিচে নিশ্চিত করুন অপশানটাতে টাচ করবেন। তারপরে এখানে আপনি এইমাত্র যে পিনটা দিয়েছেন এই পিনটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসের মধ্যে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এখন আপনি যেই পিন নম্বরটা দিয়েছেন এই পিন নম্বরটাই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে সেট হয়ে গিয়েছে। এখন থেকে কিন্তু এই পিন নম্বরটা দিয়েই আপনি লেনাদেনা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে পিন রিসেট করবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডায়াল করে আপনি বিকাশের পিন রিসেট করবেন। তো সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।